কোনো বিদেশি শক্তি দেশ নিয়ন্ত্রণ করছে না, আর অন্তর্বর্তীকালীন সরকার কারো জন্য নয়, কাজ করছে এ দেশের জন্য, এমন দাবি করলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য দ্রুত রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় রাষ্ট্রদূতরা সাংবাদিকদের কাছে তাদের অভিমত তুলে ধরেন। For me, the most important thing was that they will now listen to the voice of the young people. I think that we welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. Relations between Russia and Bangladesh will continue for many years. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্যই দ্রুত রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। স্টেটমেন্টে বলা আছে। তার দাবি, বাংলাদেশ বাইরের কোনো দেশের নিয়ন্ত্রণে নেই, আর অন্তর্বর্তীকালীন সরকারও কারোর জন্য নয়, এদেশের জন্যই কাজ করছে। না, বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না। অন্তত যেই কাউন্সিল এখন মানে দায়িত্বে আছে, আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারেই ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব। যেই কাউন্সিল আছে, আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে। রাষ্ট্রদূতরা বাংলাদেশের তরুণদের প্রশংসা করেন, সেই সাথে আগামী নির্বাচনে তরুণদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।